আসসালামু আলাইকুম। আমি এখন বানাবো চালের গুঁড়া সুজি দিয়ে অসাধারণ একটা দোসা বলতে পারেন কিংবা চাপড়িও বলতে পারেন। খুবই সহজ তৈরি করা, কিন্তু খাইতে যে কী মজা একবার বানালেই বুঝবেন। মাত্র কয়েক মিনিটের রান্না। তো আসেন দেখি শুরু করা যাক। আমি এখানে 1 কাপ সুজি নিচ্ছি, এর সাথে আধা কাপ চালের গুঁড়া দিব। আতপ চালের গুঁড়া, খুব সম্ভব মানে নর্মাল প্যাকেটে বাজার থেকে কেনা। 3 টেবিল চামচ টক দই। টক দই না থাকলে না দিতে পারেন, একটু দুধ দিলেও হবে। এইখানে হচ্ছে গাজর পাতলা করে সেট করে রাখছি, কেটে রাখছি জুড়া জুড়া করে। একটু ধনিয়া পাতার কুচি, একটু মরিচের কুচি, কাঁচামরিচ কুচি, আর একটু পেঁয়াজ কুচি করে রাখছি, ওগুলা দিয়ে দিব। স্বাদ মতো লবণ, আর দিতে হবে 4 কাপ পানি। একদম পাতলা ঢেলঢেলা একটা জিনিস তৈরি করে নিতে হবে, কি একদম পাতলা। একটু ফেটে নেই যাতে ভালো মতো সবকিছু মিলে একদম দেখেন পুরো পানির মতো পাতলা। ভালো মতোই মিললো। এখন আমি এটাকে আগে লবণটা একটু দেখে নিই। হ্যাঁ, লবণ ঠিক আছে। এটাকে আমি 10-15 মিনিট রেখে দিব, সুজিটা যাতে কিছুটা ফুলতে পারে। এটা কিন্তু আর মানে ঘন হবে না, তত এরকম প্রায় পাতলাই থাকবে। এত পানি দেওয়ার পরে সুজি ফুললে আর কতটুকু বা ফুলবে। 10 মিনিট পরে আমি এটাকে ভাজবো। এখন ভাজার সময় আগে আমি একটু 1 চা চামচ জিরা, আস্ত জিরা একটু হামানদিস্তার মধ্যে একটু বাড়ি দিয়ে ভেঙে টেঙে রাখছি, যতদূর ভাঙা যায় আর কি, ওইটা দিয়ে এর সাথে মিলাই নিব। দেখেন এখনো কিন্তু ঢেলঢেলা পানি পানি আছে। খুব একটা সুজি ফুললেও, সুজি পর্যাপ্ত পরিমাণে ফুলে গেছে, কিন্তু এটা এত পানি দেওয়ার ফলে এটা কিন্তু ঘন হবে না, এরকম পাতলাই থাকবে। যাই হোক, এখন আমি এটাকে একটু নেড়ে চেড়ে ভেজে দেখাচ্ছি আপনাদেরকে। আমি চুলা একটা ফ্রাই প্যান গরম করছি, এটা মাঝারি আঁচে আছে। এখন আমি এগুলাকে ভালো মতো আর একটু গোলায়, একটু থাকলেই কিন্তু এটা তলের দিকে চলে যায়। নিচের দিকে চালের গুঁড়া আর সুজিগুলা একদম পানি পানি দেখতেই পাচ্ছেন। এর মধ্যে আমি এখন একটু দিয়ে ছড়াই দিব চতুর্দিকে। খুব বেশি দেওয়ার দরকার নেই, পাতলা করে দিলেই হবে, মোটা হলে কিন্তু খারাপ হয়ে যাবে। আর মাঝখানে ফুটা ফুটা থাকলে ওর মধ্যে একটু দিয়ে দিতে হবে, বাস। এখন আমি এটাকে লো আর মিডিয়াম আঁচের মাঝামাঝি জাল দিয়ে সিদ্ধ করে নেব। উপরে এখন কাঁচা কাঁচা থাকতে, কাঁচা কাঁচা থাকবে না, আর একটু বাদামি কালার হয়ে যাবে। এটা মিনিট 3 জাল দিলাম, এই দেখেন আশেপাশের গুলো একটু বাদামি বাদামি হয়ে যাচ্ছে, আবার একটু খুলেও আসতেছে। আসুক, অসুবিধা নাই। এখন আমি পাশ দিয়ে সামান্য একটু তেল ব্রাশ করে দিব, যাতে সহজে খুলে আসা, একটু মচমচেও হয়। এখন এটাকে আমি সুন্দর করে উঠে নিতে হবে। যখন এটা ভাজা হয়ে হবে তখন খুব সুন্দরভাবে উঠে আসবে। এই যে দেখেন খুব সুন্দরভাবে উঠে আসলো। ভাজা না হইলে কিন্তু তলে লেগে যাবে। এই যে দেখেন হয়ে গেল আমার দারুণ মজার একটা মচমচে ধোসা, একদম ক্রিস্পি। এরকম করে বাকিগুলোকে আমি ভেজে নেব। সুজি আর চালের গুঁড়া এটা মচমচে হইতে বাধ্য, পাতলা পাতলা করে এরকম বানাইতে হবে। আমি পরবর্তীটাও দিয়ে দিই। মাঝে একটু ফুটা টুটা থাকলে অসুবিধা নাই, দেখতে মানে নিচের দিকটা দেখা যায়, তবুও কেউ চাইলে এইভাবে ভেবে ভরে দিতে পারেন। কিন্তু খুব কম জালে এটা রান্না করতে হবে, যাতে সিদ্ধ হয় এবং মচমচে হয়। মিনিট 3 মধ্যে পরেরটা মনে হয় হয়ে গেছে। আমি আবার একটু তেল দিয়ে নিই। দিয়ে এটাকে একটু ছাড়া দিতে হয়, সুন্দর করে উঠে নিই। এই এই তো এই দেখেন হয়ে গেল আমার দারুণ মজার সুজি আর চালের গুঁড়ার চাপড়ি অথবা দোসা, যেটাই বলেন না কেন। বেশ মচমচে হয় সুজি আর চালের গুঁড়ার জন্য তৈরি করা। দেখলেন খুবই সহজ, একদম পাতলা পাতলা, খাইতে কিন্তু অসাধারণ মজা। আমি যা দিলাম ঠিক এইভাবে বানান, অতিরিক্ত কোনো মশলা দিতে যায় না। দেখেন কীরকম হয়। বাচ্চা বড় সবাই মিলে তামা তামা করে খেয়ে ফেলাইতে পারবেন। এটা এমনিও খাইতে পারবেন, কোনো কিছুর সাথেও খাইতে পারবেন। খুব সহজে কম ঝামেলায় হ্যাপি জোশের একটা আইটেম।
আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। ইনশাল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। ফি আমানিল্লাহ।